বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি, কিন্তু আমি তো অনলাইনে আছি, সুতরাং আমি সবসময় আপনাদের সব রিকোয়েস্টে রেসপন্স করতে পারা যাবে না। আমি একজন প্রফেশনাল ব্যাংকার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এক ম্যানেজার অপারেশন। আমার ব্যস্ততা, আমার ঝামেলা, আমি এগুলোর মধ্যে থেকেই আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং ছুটির দিনে একটু বেশি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা আমার অ্যানালিসিস ফলো করবেন এবং আপনারা আমার অ্যানালিসিস থেকে উপকৃত হলে অবশ্যই অন্যদেরকে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, আপনারা বুঝতে পারছেন। এখানে আমার কোনো স্বার্থ নাই। আমি মূলত ইউটিউবে আসছি আমার কলিগদের পরামর্শে এবং আমার অ্যানালিসিস অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফেসবুক গ্রুপে আমি তেমন মেম্বার বাড়াই না, ওইটা খুব ছোটোখাটো একটা গ্রুপ। আমি মেম্বার কমাইছি প্রায় 1600, 300-400 মেম্বার হয়তো এখন আছে, এরকম আর কি। তো ওইটার চেয়ে এইটাতে আমি ওয়ার্ল্ডে পৌঁছে যেতে পারবো, সবাই দেখবে। এবং ইউটিউবের অ্যানালিসিসে একটা ক্লিয়ার ব্যাখ্যা থাকে, যেখানে অনেক কথা বলে দেওয়া যায় ক্লিয়ার করে, কারণ প্রতিকার কী হবে না হবে। আমি একটা চার্ট এঁকে শুধু একটা পেজে লাগাই দিলাম, কজনই বা ফলো করলো, কজনই বা বুঝলো, শুধু দেখলো একটা টার্গেট, আর কিছু না, একটা প্যাটার্ন। হ্যাঁ, তো এই জন্য আসলে ইউটিউব ইজ বেটার। ইউটিউব বেটার কিনা আপনারা আমাকে এখানে কমেন্ট করে জানাবেন, আশা করি। এখন আসেন, আজকে আমি আপনাদের সাথে আরএকে সিরামিকের একটা অ্যানালিসিস দিব। আসলে এটা আমার আপডেটেড অ্যানালিসিস, আপনারা হয়তো দেখেন নাই, না দেখেও রিকোয়েস্ট করেন। যাই হোক, আপডেটেড অ্যানালিসিসই এবং আরএকে অনেক দিন পর আগাচ্ছে। অনেক আগে আরএকের অ্যানালিসিসটা দিয়েছিলাম, কিন্তু আসলে আমি যদি আরও ওয়েট করে দিতাম, এরকম রিকোয়েস্টে না দিতাম, তাহলে হয়তো আমি আরও পরে দিতাম। কিন্তু অনেক আগে দেওয়া, সেটা এখনও ভ্যালিড আছে, সেটা এখনও ওকে আছে, সেদিকে যাচ্ছে আরএকে সিরামিক। তো আজকে যিনি আরএকের জন্য রিকোয়েস্ট করছে, উনি একদম খুব পারফেক্ট সময়ে রিকোয়েস্ট করছে, ফার্স্ট ক্লাস টাইমে রিকোয়েস্ট করছে, এবং এই ধরনের পজিশনে, এই ধরনের অবস্থায় রিকোয়েস্ট করা যায়, রিকোয়েস্ট করা উচিত। তো আমি সেই একজনের রিকোয়েস্টে আমি আরএকেটা দিচ্ছি আজকে। যদিও আরএকে আমার দেওয়া আছে, সেটা ভ্যালিড আছে, সেটা ওকে আছে। তো দেখেন, আরএকে অনেক দিন পরই মুভ করতেছে। আসলে এই অ্যানালিসিস দেওয়ার পরে টার্গেট অ্যানালিসিস ওকে থাকলে আমার ওই টার্গেটে যাবে, যেটা আমি দিয়ে রাখছিলাম। এইটাই নিয়ম। যদি সে তার প্যাটার্ন পজিশনে বড় কোনো চেঞ্জ না আসে, বড় কোনো ডাউন না আসে, তাহলে আমার এই 2 বছর পরের অ্যানালিসিসও ওকে হয়েছে। আশা করি আপনারা জানেন, শেয়ার করছি আগে আপনাদের সাথে। তো এখন আরএকে উঠে আসতেছে, আরএকের আগের অ্যানালিসিসটা ফেলেছে। দেখেন, আরএকে বুলিশ, এবার আরএকে এখন যথেষ্ট ভালো বুলিশ। বাই সিগন্যাল তো আসেই, বাই সিগন্যালের পার হয়ে গেছে বলা যায়। এবং আরএসের ফিউচার ক্রাউড দেখেন, আরএকের গ্রিন এবং আপিস হয়ে গেছে। এই যে এমএসিডি, বাই সিগন্যাল, বুলিশ, আপিস, কনভার্জেন্স সব ঠিক আছে। তার মানে ওনার অ্যানালিসিস চাওয়াটা পারফেক্ট। উনি হয়তো, যিনি চাইছেন, আমি একজনের রিকোয়েস্টেই দিচ্ছি আজকে আরএকে, উনি হয়তো জানেন না যে আমার অ্যানালিসিস দেয়া আছে, সেটা কিন্তু ভ্যালিড আছে। আমার অ্যানালিসিস ভ্যালিড থাকবে। আপনারা এটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমি আমার 3-4-5 মাস আগের অ্যানালিসিসে ভ্যালিড থাকবে। কালকে আমার কাছে যিনি ইউনিক হোটেলের অ্যানালিসিস চাইছে, যারা চাইছে, ওনাদের জন্য বলি যে আমার আগের অ্যানালিসিসও একই। হয়তো আমি ইউনিক হোটেলের শর্ট টার্ম রেজিস্ট্যান্স দেখাইছি, আগেরগুলো হয়তো লং টার্ম রেজিস্ট্যান্স দেখানো, বেসিক জায়গা এক থাকবে। এখন আসেন, এই যে অরুণে আপ ট্রেন্ড, আরএকের ভালো আপ ট্রেন্ড বা মোটামুটি ভালো আপ ট্রেন্ড। এখনও ভালো দেখাচ্ছে কেন বুঝতেছি না। ভালো দেখাই ফেলবে আরেক দিন পরে, যথেষ্ট ভালো দেখাই ফেলবে। অরুণে আপ ট্রেন্ড এবং অসাম ওকে অবশ্যই থাকবে। অসামটা খুব ভালো ইন্ডিকেটর। অসাম আমি আমার কোর্সে পড়াই। আমার কোর্সে আপনারা যারা কোর্স করার জন্য কনফার্ম করছেন আমাকে, ওনাদেরকে একটু বলে রাখি, আমার কোর্সে আমি কিছু ওই স্পেশাল ইন্ডিকেটর দেখাবো, বা দেখাই, ইনশাল্লাহ দেখাবো। ওগুলা এক ধরনের একটু রেয়ার ইন্ডিকেটর এবং ভেরি মাচ ইফেক্টিভ ইন্ডিকেটর। এই জন্য এখন আসেন, এই যে অসামেও দেখেন পজিটিভ বুলিশ মোমেন্টাম, আপ ট্রেন্ড,
খুব সুন্দরভাবে অসাম এর পজিশন। এখন তার আরেকে এখন বেসিক্যালি আরেকে ইজ নাও টার্গেট ওরিয়েন্টেড ইন টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট। হ্যাঁ, সেই টার্গেটটা কি সেটা আমি এখন দেখাই দিই। আমি এখন RSI অ্যানালিসিস দিতে গিয়ে আমি ব্যাকে অন্য কিছুতে যেতে চাচ্ছি না। চাইলে যাওয়া যায়, একটু দেখে নিই, নাহলে তো আবার পরবর্তীতে হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আসতে পারে, এই জন্য একটু দেখে নিই। হ্যাঁ, RSI ওকে, RK ওকে, অনেক পরে উঠছে। যখন দিছিলাম তখন থেকে অনেক পরে উঠছে, বাট উঠতেছে। কিন্তু আমি যদি রিকোয়েস্ট না হইতো তখন RSI হয়তো দিতাম না, RK হয়তো দিতাম না, এই আর কি। তা আসেন এখন RKর মূল অ্যানালিসিসে চলে যাই। আমি RKকে দেখাইছিলাম একটা ক্লাসিক সিফনি প্যাটার্ন দিয়ে, খেয়াল করবেন, ক্লাসিক সিফনি প্যাটার্ন দিয়ে, যেখানে একটা রেজিস্ট্যান্স ছিল 34 আর একটা সাপোর্ট ছিল এইখানে। এটা আমি দেখাইছিলাম কি দিয়ে, সিফনি দিয়ে। তাহলে এই সিফনি দিয়ে আরেকের নেক্সট রেজিস্ট্যান্স কত এটা দেখে রাখেন আপনারা। আরেকে এইখানে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই, এবং হয়তো বা আরেকে এটাকে কনফার্ম করে ফেলতেছে, আপনারা আশা করতে পারেন। এই টার্গেটটা অনেকটুকু কনফার্ম হয়ে যাচ্ছে বা হয়ে গেছে আশা করি আরেকের। এরপরে কি করবে, এরপরে সে এইখানে যাওয়ার চেষ্টা করবে 43। এইটা হলো আরেকের একটা অ্যানালিসিস। এখন আমি এই আরেকে যদি আমি চাইলে ক্লাসিক সিহর্স দিয়ে দেখাইতে পারি, কারণ আমার প্রয়োজনীয় মেজারমেন্ট এখানে সিহর্সেও আসে। আসলে সিফনিটা লং ডাউনের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজনীয়, এটা সিহর্সই বেটার, এটা মনে রাখবেন। সিফনিটা হচ্ছে লং ডাউন, যেটা 2.618 লেভেল পর্যন্ত। আমি এগুলো আমার কোর্সের পড়াই। অনেকে আমার কোর্সের পেমেন্ট নিয়ে ভাবে তো, আরে বাবা আমার ক্লাসিক প্যাটার্নই তো আমার কোর্সের অর্ধেক পেমেন্টের সমান। ক্লাসিক প্যাটার্নের আলোচনা, ক্লাসিক প্যাটার্ন বাংলাদেশে এখনও কেউ সেভাবে জানে না। এগুলো যারা বুঝার ওরা বুঝবে। এই যে দেখেন এখন এই যে 42, 43, এইটাই বেস্ট বা বেটার। আরেকের মেজারমেন্ট হিসেবে এইটাই বেস্ট। আমি ইগনোর করলাম এই সিফনি প্যাটার্নকে, যদিও সেও ভ্যালিড আছে। আমি এখন মূলত দেখাতে চাচ্ছি এটাকে সিহর্স প্যাটার্ন দিয়ে। এখন দেখেন আমি যে একটা ফিবোনাচি টানি, দেখেন মিলে কিনা। আলহামদুলিল্লাহ মিলে গেছে প্রায়। সুতরাং আপনারা ধরে নেন আমার এই মেজারমেন্টটা, এই মেজারমেন্টে কোনো গ্যাপ নাই, কোনো ভুল নাই। এটা এখন ওয়েল এক্সিকিউটেড, ওয়েল ক্যালকুলেটেড, ওয়েল মেজার্ড একটা অ্যানালিসিস হয়ে গেল আরেকের। এবং আরেকের একটা রেজিস্ট্যান্স আছে এখানে গিয়ে হয় একটু থামতে পারে। এইখানে এই যে এখন একটা 28 একটা রেজিস্ট্যান্স আছে 0.618, যদি থামে তো থামলো, না থামলো কোনো টেনশন নাই, অন্তত আপনার বি পয়েন্ট সে টাচ করবেই। এবং ফাইনালি আশা করি এই 40-এর দিকে যাবে। আর এর লেটেস্ট আপডেটটা আমি জানি না পজিটিভ আসছে কি না, আর্নিংস বা ইপিএস আসলে খুব ভালো হইতো। এই হলো আপডেট আরেকের। একটা রেজিস্ট্যান্সে এখন আসছে যেটা 0.618 ফিবোনাচি দিয়ে। আবার আমি যদি এই প্যাটার্ন দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আমাকে আর ফিবোনাচি ফলো করতে হবে না। কোন প্যাটার্ন? সিহর্স প্যাটার্ন। আশা করি বুঝতে পারছেন। এই জন্য এই 28-এর রেজিস্ট্যান্সটা বড় কোনো বিষয় না। যদি মার্কেট এই সিহর্স প্যাটার্নে থাকে, মার্কেটের প্ল্যানে যদি থাকে সিহর্স প্যাটার্ন কমপ্লাই করা, তাহলে আমার আর এই ফিবোনাচিগুলোর প্রয়োজন নাই। ফিবোনাচি দিয়ে আমি শুধু কী করলাম, মেজারমেন্টকে কনফার্ম করলাম, অ্যানালিসিসটাকে রিকনফার্ম করলাম বা ওকে করলাম, মানে প্রুফ করলাম। চার্টের মাধ্যমে চার্টকে ওকে করার সিস্টেম হচ্ছে এগুলা। কাউন্টার চার্ট দিয়ে, কাউন্টার মেজারমেন্ট দিয়ে আপনি শেয়ার করা বা আপনি আপ টু ডেট করা। এখন দেখেন আরেকে আমি আরেকভাবে আপনাদেরকে কনফার্ম করে দেওয়ার চেষ্টা করতেছি, আরেকের অ্যানালিসিসটাকে ওকে করে দেওয়ার চেষ্টা করতে। সেটা দেখেন আরেকটা টার্গেট বা লক্ষ্য হচ্ছে একটা রাউন্ডিং বটম। আরেকে কিন্তু রাউন্ডিং বটমও আছে।
আর আপনি যখন জানবেন যে রাউন্ডিং বটম, তখন আপনি মোটামুটিভাবে অপেক্ষা করতে পারবেন নিঃসংকোচে। শুধুমাত্র একটা রাউন্ডিং বটম ওকে হয় নাই, এটা আসলে আমি মান্থলি চার্টের একটা দুর্বলতা ছিল, আমি সেটা খেয়াল করি নাই। আমি মনে হয় উইকলি চার্ট দেখে অ্যানালিসিসটা দিয়েছিলাম ডোরিন পাওয়ারের, ওর রাউন্ডিং বটমটাকে ও অ্যাভয়েড করছে। আরেকটা অ্যাভয়েড করবে না, অনেকটুকু নিশ্চয়তা দিচ্ছে, 80+% নিশ্চয়তা দেয় বা 80% রাউন্ডিং বটম একটা ক্লাসিক প্যাটার্ন, একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন। এটা প্রাইস অ্যাকশন প্যাটার্নও, এটা ক্লাসিক প্যাটার্নও রাউন্ডিং বটম। তা আশা করি আপনারা নানাভাবে প্রমাণ পাইলেন। আরেকের অ্যানালিসিসের মধ্যেই যে ওকে হওয়া যায়, ওকে হয়, সেটার একটা প্রুফ এই ক্লাসিক সিহর্স প্যাটার্ন, ফিবোনাচি এবং রাউন্ডিং বটম দিয়ে। এখন দেখেন ক্লাসিক সিহর্স প্যাটার্নটাও ইন্ডেক্সের প্যাটার্ন, খেয়াল করেন আপনারা, এবং একটা রাউন্ডিং বটমটাও ইন্ডেক্সের প্যাটার্ন। তাহলে আরেকে কী করছে, আরেকে মূলত ইন্ডেক্সকে ফলো করেই ডাউন গেছে, এখন আস্তে আস্তে উঠে আসতেছে ইন্ডেক্সের সাথে অনেকটা। ইন্ডেক্সেও আছে ক্লাসিক সিহর্স প্যাটার্ন, ইন্ডেক্সেও আছে রাউন্ডিং বটম প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করতেছি আরেকের অ্যানালিসিস।